Hello everyone, welcome to all of you. This is রবীন্দ্রনাথ পুরাণ। আজকের আমরা কার্টিলেজ সম্বন্ধে আলোচনা করব। আজকের আমরা কার্টিলেজ সম্বন্ধে আলোচনা করব। কার্টিলেজ কি না হচ্ছে ফ্লেক্সিবল কানেকটিভ টিস্যু। কার্টিলেজ হচ্ছে ফ্লেক্সিবল কানেকটিভ টিস্যু। কার্টিলেজ হচ্ছে ফ্লেক্সিবল কানেকটিভ টিস্যু। এছাড়া আমরা যদি দেখি কার্টিলেজকে আমরা কোথায় দেখতে পাবো না, কার্টিলেজ আমরা জয়েন্টসে দেখতে পাবো। জয়েন্ট, রিব কেস, মানে কান, নাকে আমরা হচ্ছে দেখতে পাবো হচ্ছে কার্টিলেজ। যদি আমরা কার্টিলেজের স্ট্রাকচার দেখি, যদি আমরা কার্টিলেজের স্ট্রাকচার এবং কম্পোজিশন দেখি, তাহলে আমরা কি দেখবো না, কার্টিলেজের মধ্যে এক ধরনের সেল দেখতে পাওয়া যায়, সেটির নাম কি না কন্ড্রোসাইট। এছাড়া কি দেখতে পাওয়া যায় না ম্যাট্রিক্স দেখতে পাওয়া যায়। ম্যাট্রিক্স দেখতে পাওয়া যাচ্ছে, সেল দেখতে পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে কন্ড্রোসাইট। এছাড়া হচ্ছে কি ম্যাট্রিক্স দেখতে পাওয়া যাচ্ছে। সেলের একটি বিশেষত্ব হচ্ছে কি না, এই যে কার্টিলেজের যে ম্যাট্রিক্স থাকে সেটাকে হচ্ছে তৈরি করা এবং মেনটেনেন্স করা। অর্থাৎ কার্টিলেজ ম্যাট্রিক্স তৈরি করা এবং মেনটেনেন্স করা এবং এছাড়া এই যে সেল একটি স্পেসের মধ্যে থাকে, স্মল স্পেসের মধ্যে থাকে, যেটাকে আমরা বলবো কি ল্যাকুম। খুব ইম্পর্টেন্ট এটা, যে কন্ড্রোসাইট সেল হচ্ছে ল্যাকুমের মধ্যে থাকে। এবার যদি আমরা চলে আসি ম্যাট্রিক্সের মধ্যে, ম্যাট্রিক্স হচ্ছে কি না এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, এবং এর কাজ হচ্ছে কি না স্ট্রেংথ এবং এলাস্টিসিটি প্রদান করা। কি হবে, কার্টিলেজকে স্ট্রেংথ এবং এলাস্টিসিটি প্রদান করে। এটা হচ্ছে কার্টিলেজের কাজ, ম্যাট্রিক্সের কাজ। এখানে একটু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, কার্টিলেজের মধ্যে কোনো ব্লাড ভেসেল না থাকার জন্য কি হয় না, নিউট্রিয়েন্টস ডিফিউশনের মাধ্যমে হচ্ছে ম্যাট্রিক্সে পৌঁছায়। অর্থাৎ এখানে কোনো ব্লাড ভেসেল থাকে না, ব্লাড ভেসেল কোনো ব্লাড ভেসেল থাকে না। এর ফলে কি হয় না, যে নিউট্রিয়েন্টস হচ্ছে ডিফিউশনের মাধ্যমে হচ্ছে ম্যাট্রিক্সে অন্তর্ভুক্ত হয়। এরপর যদি আমরা টাইপস দেখি,
টাইপস আমরা কি দেখবো, কার্টিলেজ মুভমেন্টসটা আমরা তিন ধরনের পাবো। একটি হচ্ছে হায়ালাইন কার্টিলেজ, হায়ালাইন কার্টিলেজ। আরেকটি আমরা দেখতে পাবো ইলাস্টিক কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ। এবং তৃতীয় নম্বর আমরা দেখতে পাবো কি ফিব্রো কার্টিলেজ, কার্টিলেজ। এই হায়ালাইন কার্টিলেজটা কি, এটা হচ্ছে মোস্ট কমন কার্টিলেজ, এটা হচ্ছে মোস্ট কমন, এটা হচ্ছে মোস্ট কমন কার্টিলেজ। এবং এটা জয়েন্টস, নোজ, ট্রাকের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এটা হচ্ছে কি না, নিরাপত্তা প্রদান করে স্মুথ সারফেস ফর মুভমেন্ট। মানে যে সকল হচ্ছে অর্গান রয়েছে তাদের মানে নোজ কিংবা নাক কিংবা জয়েন্টস, বিভিন্ন জয়েন্টস এবং ট্রাকের মধ্যে নিরাপত্তা প্রদান করে, যাতে হচ্ছে সারফেস হচ্ছে সফটলি হচ্ছে মুভমেন্ট হতে পারে, যে কোনো জিনিস সফটলি মুভমেন্ট হতে পারে। ইলাস্টিক কার্টিলেজ কি, ইলাস্টিক কার্টিলেজ হচ্ছে এপিগ্লটিসে দেখা যায় এবং এটা খুব হাইলি ফ্লেক্সিবল হয়, এটা খুব হাইলি ফ্লেক্সিবল হয়, হাইলি ফ্লেক্সিবল হয় এবং এপিগ্লটিসে দেখা যায়, যার ফলে কি হয় এপিগ্লটিসে কোনো সমস্যা হয় না, অর্থাৎ ছিঁড়ে যাওয়া বা আঘাতজনিত কিন্তু খুব একটা বেশি সমস্যা হয় না, ফ্লেক্সিবিলিটি হাই হয়। ফাইব্রো কার্টিলেজ কি, ফাইব্রো কার্টিলেজ মূলত হচ্ছে একটি টাফ বা বলতে পারো ডেন্স কোলাজেন ফাইবার দিয়ে গঠিত। যার ফলে কি হয়, এটা হচ্ছে খুব স্ট্রং হয়, রেজিস্ট্যান্স পাওয়ার খুব স্ট্রং, স্ট্রং রেজিস্ট্যান্স, স্ট্রং রেজিস্ট্যান্স হয় টু কম্প্রেশন। মানে কুঁচকে যাওয়ার যে ভয়টা, এটা এখানে খুব দেখা যায় না, কারণ ফাইব্রো কার্টিলেজের ক্ষেত্রে কি হয়, স্ট্রং রেজিস্ট্যান্স পাওয়া যায়, মানে দৃঢ়তার সঙ্গে খুব ধরে যায়, যাতে কুঁচকে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার এই সম্ভাবনাটা হয় না। ঠিক আছে, এরপর আমরা চলে আসছি, যদি হচ্ছে আমরা ফাংশন দেখবো, ফাংশন যদি দেখি কার্টিলেজের, কি দেখবো আমরা, কার্টিলেজের মূল ফাংশন হচ্ছে সাপোর্ট এবং শেপ প্রদান করা। সাপোর্ট অ্যান্ড শেপ, অর্থাৎ যে সকল সফট টিস্যু রয়েছে, সফট টিস্যু, সফট টিস্যুকে কি করে সাপোর্ট এবং স্ট্রাকচারাল সাপোর্ট এবং শেপ মেনটেন্যান্স করতে অগ্রণী ভূমিকা পালন করে কার্টিলেজ। দ্বিতীয় নম্বর আমরা যদি প্রাণী দেখি, কি দেখবো না, হচ্ছে নিরাপত্তা জনিত শেপ প্রদান করে, অর্থাৎ নিরাপত্তা প্রদান করে, নিরাপত্তা প্রদান করা বলতে যদি দেখি আমরা যে সকল জয়েন্টস রয়েছে সেখানে কি হয়, কার্টিলেজ বা জয়েন্টের সঙ্গে যেসব বোনস আছে, হাড় যুক্ত আছে, ওখানে কি করে না রিডিউস করে, রিডিউস করে, এইটা রিডিউস করছে, রিডিউসিং ফ্রিকশন, রিডিউসিং ফ্রিকশন অ্যান্ড অ্যাবজর্বিং শক, শককে অ্যাবজর্ব করে এবং ফ্রিকশনটাকে রিডিউসিং করে জয়েন্টস কিংবা কার্টিলেজকে হচ্ছে নিরাপত্তা প্রদান করছে, কার্টিলেজ জয়েন্টস বা বোনসকে হচ্ছে নিরাপত্তা প্রদান করছে হচ্ছে কার্টিলেজ। এছাড়া হচ্ছে গ্রোথ ফাংশন রয়েছে, গ্রোথ, গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি, বৃদ্ধির কি হয় না, যদি আমাদের কি হয় না বোনসের হচ্ছে ডেভেলপ হয় এবং একটা প্রসেসের মাধ্যমে বোনস ডেভেলপ হয়, তাকে আমরা কি বলবো এন্ডোকন্ড্রাল অসিলেশন। এখানে কি হচ্ছে কি না, এই এন্ডোকন্ড্রাল অসিলেশন বন্ধ হয়ে যাবে, ফলে কি কার্টিলেজটা হচ্ছে ব্রেকডাউন করে যাবে। যেমন ধরুন অ্যাথ্রোপ্লেবাসিস, অ্যাথ্রোপ্লেবাসিসের ক্ষেত্রে কি হয়, কি হয় না হচ্ছে
বোনসটা হচ্ছে একটু ডেভেলপ হবে, বোনস মানে কাটিংসটা হচ্ছে ব্রেকডাউন করে যাচ্ছে, ব্রেকডাউন হয়ে যখন চিলড্রেনের ক্ষেত্রে খুব সমস্যা হয়, হ্যাঁ। উম, তো চিলড্রেনের ক্ষেত্রে হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করে গ্রোথের ক্ষেত্রে। এরপর চলে আসি আমরা লিমিটেশন। লিমিটেশন কি হচ্ছে, লিমিটেশন যদি আমরা দেখি, লিমিটেশন কি দেখবো না, রিপেয়ারেবিলিটি, লিমিটেড লিমিটেড রিপেয়ারেবিলিটি, অর্থাৎ নো ব্লাড ভেসেল, ল্যাক অফ ব্লাড ভেসেল, ল্যাক অফ ব্লাড ভেসেল is the ls, ল্যাক অফ ব্লাড ভেসেল কি হচ্ছে না, আমরা কার্টিলেজকে হচ্ছে রিপেয়ারিং করতে পারছি না, বা যে রিপেয়ারিং এর যে হারটা সেটা খুব দ্রুততার সঙ্গে হয় না, খুব স্লোলি হয়। এছাড়া আরেকটা কি রয়েছে, ডিজেনারেশন, ডিজেনারেশন, ডিজেনারেশন মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, অর্থাৎ বিভিন্ন রোগের ক্ষেত্রে কি হয় না, অস্টিও আর্থ্রাইটিস, এক্ষেত্রে কি হয় না, কার্টিলেজ হচ্ছে ব্রেকডাউন করছে, ফলে বিভিন্ন জয়েন্টে হচ্ছে পেন হচ্ছে, স্টিফনেস আসছে, হুম? এটা হচ্ছে একটা সমস্যা। আর ইম্পর্টেন্স মেডিসিনের ক্ষেত্রে না, এটা হচ্ছে ট্রান্সফার এবং রিজেনারেটিভ মেডিসিনের অগ্রণী ভূমিকা পালন করে।